নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লোকুশ অ্যাপে 2.3.0 ভার্সনে কীভাবে ইনঅ্যাক্টিভ করলে যে একটা পপ আপ আসে সেটার কথা আমি আজকে জানাবো। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি সেই পপ আপটা কী। এই যে দেখা যাচ্ছে মেম্বার অলরেডি হোল্ডস এ পজিশান অ্যাজ কমিটেড মেম্বার। ঠিক আছে, এই যে পপ আপটা আসছে এটা কেন আসছে আর কীভাবে বা এটা ডিলিট করা যাবে, মেম্বারকে কীভাবে করা যাবে সেটা আজকে আমি বলে দিচ্ছি। তো তার জন্য প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে আসছে। আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে এসএসজিতে সিলেক্ট করা হবে, মেম্বার ডিলিট করা হবে, প্রথমে সেই এসএসজিটা সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমি প্রথমে এসএসজি সিলেক্ট করা আছে, তো আমি মেম্বারে ক্লিক করছি। ক্লিক করার পরে প্রথমে যে মেম্বারটা আছে ওই মেম্বারটাকে আমি ডিলিট করব। তো তার জন্য প্রথমে 3টা ডটে ক্লিক করলাম, মার্ক ইজ ইনঅ্যাক্টিভ লেখা আছে, তো ওটাতে ক্লিক করতে হবে। এরপরে ক্লিক করার পরে কি করতে হয়, প্রথমে ইনঅ্যাক্টিভ ডেট দিতে হয়। তো তাদের যদি আগের থেকে ইনঅ্যাক্টিভ ডেট দেওয়া থাকে তাহলে তাদের ইনঅ্যাক্টিভ ডেট দেখে করবেন, আর যদি আজকেই ডিলিট করার হয় তাহলে আজকে ডেট দেবেন। তো আমি আজকেই ডিলিট করছি, তো আজকের ডেটটাই দিয়ে দিচ্ছি। এরপর একটা রিজন বিভিন্ন রকম রিজন আছে। মেম্বার এক্সপায়ার্ড, লেফট দিস গ্রুপ ভলেন্টিয়ার, ঠিক আছে, তো জয়েন অ্যানাদার গ্রুপ, এরকম বিভিন্ন কারণ দেওয়া আছে, রিজন দেওয়া আছে যে কেন গ্রুপ থেকে বাদ হয়ে যাচ্ছে। তো আমি যে মেম্বারটাকে ডিলিট করছি সে আলাদা একটা অন্য গ্রুপে এসএসজিতে যুক্ত হয়েছে, তো সেই জন্য সে বাদ হয়ে গেছে। তো আমি সেই কারণটাই লিখে দিচ্ছি। দিয়ে কি করতে হবে, এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইনঅ্যাক্টিভ করছি। এই যে চলে আসছে কি মেম্বার অলরেডি হোল্ডস এ পজিশন অ্যাজ কমিটেড মেম্বার। এরকম বারবার যতবার ডিলিট করতে চাইছি একই রকমের পপ আপ আসছে, আমরা ডিলিট করতে পারছি না। তাহলে আমরা কি করলে ডিলিট করতে পারবো, এখন সেটাই কথা। তো প্রথমে আমরা বলে দিচ্ছি তার জন্য কি করতে হবে। প্রথমে আমাদেরকে এটা ভিও প্রোফাইল থেকে, ঠিক আছে, ইসি কমিটেড মেম্বার মানে ভিও প্রোফাইল থেকে প্রথমে আমাদেরকে ডিলিট করতে হবে। তো যার কাছে ভিও প্রোফাইল নিজের কাছে আছে সে ভিও প্রোফাইল থেকে আগে ডিলিট করুন, দিয়ে এখানে এসএসজিতে এসে ডিলিট করুন, তাহলে হয়ে যাবে। এরপরে সবার কাছে ভিও প্রোফাইল নেই, যেমন আমার কাছেও ভিও প্রোফাইল নেই। আমাদের এখানে একজনের কাছে আমাদের জিপিতে একজনের কাছে আছে, সেটা আমাদের গ্রুপের যে কোঅর্ডিনেটর তার কাছে। তো আমাদেরকে তার জন্য কি করতে হবে, গ্রুপের কোঅর্ডিনেটরকে বলতে হবে যে এসএসজি নাম কি আছে, এসএসজি মেম্বার নেম কি আছে, যে মেম্বারটা ডিলিট করা হবে তার নাম, এবং মেম্বারের যে আইডি আছে সেই আইডিটা জানাতে হবে যে এই আইডির এই মেম্বারকে আমরা ডিলিট করতে চাইছি। তারপরে সে ওখান থেকে যখন ভিও প্রোফাইল থেকে যখন ডিলিট করে দিবে তখন তারপরে তোমাকে নিজেকে ডিলিট করতে হবে। তাহলে ডিলিট যখন ওখানে ভিও প্রোফাইল থেকে ডিলিট করে দেবে তারপরে আমরা ডিলিট করতে পারবো এই মেম্বারটাকে। একমাত্র কি ইসি কমিটেড মেম্বার যেগুলো সেগুলোকে আগে ভিও প্রোফাইল থেকে ডিলিট করতে হবে, তারপরে আমরা ডিলিট করতে পারবো। তাছাড়া কখনোই আমরা এই মেম্বারকে ইনঅ্যাক্টিভ করতে পারবো না। তো তার জন্য আগে আমাদেরকে ভিও প্রোফাইলে গিয়ে ডিলিট করতে হবে, দিয়ে আমাদেরকে নিজেদেরকে ডিলিট করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে।